Tell me what's wrong and why you never said you felt that way. হ্যালো, আমরা যে চলে আসছি হচ্ছে একটু মালা ভাবি আছে, মালা ভাবি আর আমি চলে আসলাম সুমাইদাদের বাসায়। তো ভাবির সাথে গল্প হলো, ভাবি এখন নামাজে গেছে। তো বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে সুমাইদাদের বাসা থেকে আবার ব্লগটা শুরু করব। তো আজকে ব্লগটা কিন্তু সুমাইদাদের বাসা থেকে শুরু করলাম। আর ভাবির বাসায় সবসময় আসা হয়, আড্ডা মারা হয়, কিন্তু কখনো ওইভাবে ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে এখন হচ্ছে মাগরিবের নামাজের সময়, তো সবাই প্রার্থনায় ব্যস্ত, আমি একটু বসে আছি, এই ফাঁকে কিন্তু একটু শ্যুট করে নিলাম। তো ভাবির বাসায় সবচেয়ে সুন্দর হচ্ছে আমার ঝাড়বাতিগুলো, এত ভালো লাগে। তো একটু ভিডিও করলাম, হয়তো কারো ভালো লাগতে পারে, এখান থেকে আইডিয়া নিতে পারেন। আসলে ব্লগার আমরা যারা ভিডিও করি তাদের কিন্তু যে কোনো ভিডিওতে একটা ইন্টেনশন কাজ করে, সেটা হলো যে কোনো কিছু দেখে কোনো একটা দর্শক যদি কিছু আইডিয়া পান, ভিডিও কাজ করা হোক, কোনো সাজানো গোছানোর আইডিয়া, হোম ডেকোরের জিনিসপত্র, মানে সব কিছু থেকেই কিন্তু আমি যেমন কারো বাসায় গেলে খেয়াল করি যে কোথায় কিভাবে সাজানো আছে, কোন জিনিসটা সুন্দর, কোন জিনিসটা কেমন, বা কোথা থেকে নিয়েছেন, দাম কেমন, এগুলো জানা থাকলে কি হয়, আপনি চাইলে একটা সময় কিন্তু ইজিভাবে সেই জিনিসটা কিনতে পারবেন, বা হয়তো আপনি সাজাতে আপনার সাহায্য করবে। তো এই যে ভাবির এই 4টা মিরর, এটা কিন্তু আমার খুবই খুবই পছন্দ। তো ভাবির প্রতিটা জিনিসই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো যাই হোক, তো এখন ঘর সাথে সাথে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি জানি আমার ভিডিওর দর্শক খুবই সামান্য, তারপরে যে কয়জন দেখেন সবার কাছে আমার রিকোয়েস্ট যে অবশ্যই অবশ্যই আপনারা অন্ততপক্ষে সবগুলো যদি কোম্পানির ব্যবহার করা বাদ নাও দেন, তবে ইউনিলিভার প্লাস হচ্ছে নেসলে, এই দুটা কোম্পানির আমরা কিন্তু বেশি ব্যবহার করি, আমাদের মানে ইসরায়েলের কোম্পানি। তো আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যারা অন্ততপক্ষে মুসলমান আছেন, বিশেষ করে তাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ইসরায়েল পণ্যকে বয়কট করুন যে কোনোভাবেই। মানে আমরা যেন মৃত্যুর পরে আল্লাহকে অন্ততপক্ষে এই কথাটা বলতে পারি যে আল্লাহ, আমরা একটা জিনিস অন্ততপক্ষে করতে পেরেছি, কারণ আমাদের হাতে তো সব কিছু করার ক্ষমতা নাই, যেহেতু শুধু আমরা হয় দোয়া করতে পারতেছি, আর এই জিনিসটা অন্ততপক্ষে আমরা কিন্তু করতে পারি, যেটা হচ্ছে ইসরায়েল পণ্যকে আমরা বয়কট করব। আর ইসরায়েল পণ্য এমনভাবে আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছে যে আমরা ওদেরকে ছাড়া চলতেই পারি না। তো ওরা এটাই সুযোগ নিয়ে আজ আমাদের উপর যে পরিমাণ অত্যাচার শুরু করে দিয়েছে। তো আল্লাহর কাছে প্রার্থনা করি এর বিচার অবশ্যই আল্লাহ করবেন, এবং অবশ্যই এর ফলাফল আল্লাহ ভালো কিছুই দিবেন আমাদের জন্য। তো তারপরে আমরা যেহেতু যার যার জায়গা থেকে, আমার রিকোয়েস্ট আপনারা কিন্তু ইসরায়েল পণ্যটা বর্জন করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই আজকের এখন থেকেই। অন্ততপক্ষে এই দুটা কোম্পানির প্রোডাক্ট থেকে একবারে আমরা দূরে থাকবো, এভাবে প্রতিজ্ঞা করে ফেলবো, যতদিন বাঁচবো ব্যবহার করব না। তো আমার ঘরে এখনও অনেক পণ্য আছে, তো আমি যেগুলো কিনেছি সেগুলো তো আমাকে ব্যবহার করতেই হবে, তাই না? তারপরে ইনশাল্লাহ আর কিনবো না। কালকে এত জোরে জোরে, মানে কালবৈশাখী ঝড়, কোথাও হয়তো ঝড় হয়েছে, তারই বাতাস আমরা পেয়েছি। এত জোরে জোরে বাতাস হচ্ছে, মানে দেখেন প্রত্যেকটা ফুলই ঝরে গেছে আমার বাগানগুলো। যে আমার ছোট্ট একটা গাছ, যতগুলো ফুল ছিল সব ঝরে গেছে। এখনো সেই ঝড়ের ঠান্ডা বাতাসের একটু ইয়ে আছে, বৃষ্টি হয়নি কিন্তু সেই ঝড় ছিল। গাছগুলোতে পানি দিতে হবে, সার নিয়ে এসে রাখছি, কোকোপিট ছিল না, কোকোপিট এনে তারপর কোকোপিট মিশিয়ে একটু কিছু গাছ একটু সাইজ করতে হবে। এই হচ্ছে সকালের আবহাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, কি সুন্দর করে চিলগুলো উঠতেছে দেখেন, অনেক অনেক চিল। যেদিকে তো মিষ্টি সকালে শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, চলুন দেখি। রুটি ভাজা হচ্ছে আজকে, রুটি, ডিম ভাজি, বিটরুট আর মিষ্টি কুমড়ার সবজিটা না, ঠিক আছে না রুটি খাওয়ার জন্য।
এটা করবো, আর হাবিব তো নসিলা দিয়ে রুটি খাবে। আর আমাদের বেবি সোনাটা কোথায় বসে আছে? চাঁদ বাচ্চাটা কোথায় বসে আছে? চোখে পানি কেন মাম্মা? মাম্মা তোমার চোখে পানি কেন? মন খারাপ বলে? বলো আল্লাহ হাফেজ দিয়ে দাও তো মোবাইল একটু। আল্লাহ হাফেজ না, বলে গুড মর্নিং, বলে গুড মর্নিং। আমি মামা পাপা কাজ করে আমি দেখি, তাই না সোনা? হ্যাঁ, উনি এখান থেকে পর্যবেক্ষণ করতেছে বাবা কি করে মা কি করে। সোনা 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 ছেড়ে দাও, দাও না। এই তো লক্ষ্মী বাচ্চা। রুটি হতে হতে এখন আমরা খাবো হচ্ছে হলুদ টি। মনে ভাই তুমি পানি তুমি খাইছো? ও তোমার অর্ধেক খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে যে আমরা কারকমার যে হলুদটা খাই সেটা কুসুম গরম পানি দিয়ে আজকে সকালে খাচ্ছি। আপনারা চাইলে দুধ দিয়েও খেতে পারেন, পানি দিয়েও খেতে পারেন, কিন্তু এটা খুবই উপকারী, বিশেষ করে আপনার ইনারের ইনফেকশন বা ইন্টারনাল ইনফেকশন জন্য বেশি কার্যকরী, তাই না মনে হয়? আর যেহেতু আমাদের বাতের সমস্যা আছে আমার, এই জন্য আমি আরো বেশি করে খাই। এখন এটা খেয়ে নেব বসে বসে। তো অনেক আপুরাই কিন্তু আমার কাছে জানতে চান আমার সকালের রুটিন। তো আলহামদুলিল্লাহ আমি যে খারাপ অবস্থার ভিতর দিয়ে জীবনযাপন করছি তার মধ্যে থেকে কিছু রুটিন এবং আল্লাহর রহমতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার মর্নিংয়ের সকল রুটিনে আপনাদের সাথে একদিন করে শেয়ার করব। আজকে যেমন সকালের প্রার্থনা এবং ইয়োগা এটা শেয়ার করা হয়নি, কারণ আজকে অফিসে যাবে আর রুটি বানানো ছিল না, রুটি বানাতে হয়েছে। আর আপনারা জানেন আমার হাতের অবস্থাটা কেমন, তো রুটি বানাতে একটু সময়ও লাগে। তো আমার বানানো শেষে ও ভেজে নিচ্ছে, আর আমি এরপরে ডিম পোস্ট করে আর রাতে যে তরকারি ছিল সেগুলো গরম করে হচ্ছে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। তো গতকালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমার জ্যোৎস্না কাজল খান আইডি থেকে জ্যোৎস্না আপু কমেন্ট করেছে, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। তো অন্যান্য সব আপুরা কেমন আছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার হাজব্যান্ড হচ্ছে রুটি ভেজে ও কিন্তু শাওয়ার নিতে চলে গিয়েছে ওয়াশরুমে। এই ফাঁকে আমি ডিম পোস্ট করে নেব। আর আমি ডিম পোস্ট করার সময় সামান্য লবণ এবং যে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে একটু করে নেই, আমার কাছে খেতে ভালো লাগে। তো সেভাবে হালকা দিয়ে করে নিচ্ছি, কারণ ডিম পোস্টটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর কাজল আপু তুমি যদি এখন ভিডিও দেখে থাকো, তোমার যে ডিম পোস্ট করার যে তুর্য ফ্রাই প্যানটা কিনেছে তুর্য বাবা, সেটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার একটা ছিল কালো কালারের, কিন্তু ওটা না এখন নষ্ট হয়ে গেছে, তো আবার একটা কিনতে হবে। তো ডিম পোস্ট করতে গিয়ে তুর্য বাবার সেই ফ্রাই প্যানের কথা মনে পড়ে গেল। আর আমার না রান্না করতে গিয়ে আমার নতুন কড়াইয়ের চেয়ে আমার এই ফ্রাই প্যান এবং হচ্ছে যে কালো একটা কড়াই আছে, এই দুটাতে রান্না করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আপুরা হয়তো ভিডিও দেখতে একটু কেমন লাগে, তাই না? সব আপুরা কত সুন্দর সুন্দর নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করেন, ওনাদের রান্নাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার তো ইনশাআল্লাহ নেক্সট কোনো এক সময় হয়তো ভালো কোনো ফ্রাই প্যান বা কড়াই কিনবো, তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তো রুটিগুলো তো প্রথমে ভেজে স্ট্যান্ডে রাখা ছিল, তখন এখন যে হালকা গরম থাকতেই আমি কিন্তু এটা, যেহেতু হাবিব পরে উঠবে ওই জন্য আরও উঠিয়ে নিলাম, তাহলে একটু গরম থাকবে।
আবার অনেক আপু জানতে চেয়েছিলেন যে আমার বিজনেসের ব্যাপারটা। আসলে খুবই খুশি আমি বিজনেসের ব্যাপারটা নিয়ে, কারণ আমি খুবই হতাশ ছিলাম যে আমি যে প্রোডাক্টগুলো আনবো সেটা আমি বিক্রি করতে পারবো কিনা বা কী হবে। তো আলহামদুলিল্লাহ যত প্রোডাক্ট এনেছি তার সামান্য কিছুই আছে, বাকি সবগুলো সেল হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে ইউটিউবে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করা হয়নি, তো যে কয়েকটা প্রোডাক্ট আছে তো আমি নেক্সট ডে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাবো। আজকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু ওই যে গাজাবাসীদের ভিডিও যখন দেখি না মনটা তখন এত খারাপ হয়ে যায়। যতই নিজেকে ভালো রাখার আনন্দে রাখার চেষ্টা করি ততই দেখবেন মনটা আরও খারাপ হয়ে যায় যখন ওই বাচ্চাগুলোর আর্তনাদ দেখি। আর কি যে অবস্থা, আমার মতো তো সবাই জানেন। তো যাই হোক, আল্লাহ সব কিছু মানে রক্ষার মালিক, ক্ষমা করার মালিক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং ভালো রাখুন। এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।